মানেই শীতের আমেজ গায়ে মেখে, মিঠে রোদ গায়ে মেখে জমিয়ে পিকনিক। আর সেই পিকনিকে উপস্থিত টলিউডের এক ঝাঁক তারকারা। টিম সত্যি বলে সত্যি কিছু নেই, ছবি মুক্তির আগে পিকনিকে মেতে উঠল। এখন আমরা একটু ক্রিকেট খেলে ঘামও জড়িয়ে ফেলেছি, যাতে আমরা আবার আরও খিদেটা চনমন করে পেটে, এবং অলরেডি শুরু হয়ে গেছে খাবার। স্ন্যাক্সে রয়েছে মুরগির কাটলেট, তারপর আরও অনেক ধরনের খাবার রয়েছে, মাংসের গড়গড়া রয়েছে, চিংড়ি মাছের কিছু একটা রয়েছে, কমলা কাতলা রয়েছে, আমার মনে হয় লেবু পাতা দিয়ে দেখেছো আমার অবস্থাতে ডাল রয়েছে। তো প্রচুর ভালো ভালো অপশন। যখন আমরা মুখিয়ে থাকতাম কখন স্কুল বা কলেজ থেকে আমাদেরকে এক্সকারশনে নিয়ে যাওয়া হবে, এবং অদ্ভুতভাবে এইখানেই আমরা এক দুবার পিকনিক করতে এসেছি এই বিজাতে, এবং আমাদের মনে হতো যে এসে যে কোথায় চলে এসেছি। নয় নিকো পার্কে যাওয়া হতো, আর নইলে এই বিজার ছেড়ে দেওয়া হতো, আর আমরা একটা ওই ভেড়ার পালের মতো জাস্ট এদিক ওদিক চড়ে বেড়াতাম। এরকম সবার সাথে একসাথে একটা বাসে করে আসা। এখন তো অনেক সময় হয় যে পিকনিকের সময় ভেন্যুটা বলে দেওয়া হয় যে যার মতো পৌঁছে যায়, তো সেইটা না হয়ে এইটা যে অ্যারেঞ্জ করা হয়েছে যে সবাই এক জায়গায় মিলিত হবে, সেখানে একটা বাস ছাড়বে, এটা একেবারে আমার মানে অল্প বয়সের এবং টিনেজার যখন ছিলাম তখনকার স্মৃতির মতো খুব মজা হয়েছে। ব্রেকফাস্টে ছিল লুচি ছিল, আর সাদা আলুর তরকারি ছিল, তারপরে একটা আচারি কুমড়ো একটা তরকারি ছিল, আর বোঁদে ছিল। আমাদের একটা আড্ডা চলছে, সেটা আমার কাছে বেশি আকর্ষণীয়। আমি আগে থেকেই কী করে আউট হতে হবে এগুলো জেনে নিয়েছিলাম। আমি, রাহুল, এরকম অনেকেই আছে যারা আউট হতে বেশি আগ্রহী ছিল, তবে জেনে নিয়েছিলাম কী করলে আউট হয়ে যাওয়া যাবে। তো সেইগুলো করে আমি এমনি ভালো খেলোয়াড় একেবারেই না, কিন্তু ওইগুলো জেনে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আমাদেরকে বার করে দেওয়া হয় এবং আমরা গিয়ে আড্ডায় জয়েন করতে পারি। ব্রেকফাস্টের মেনু তো তোমরা পেয়েছো, তোমরাও খেয়েছো লুচি, কুমড়োর ছেচকি, আলুর তরকারি এবং বোঁদে, এইসব তো ছিলই। আর লাঞ্চ আছে, মাটন আছে, কাতলা মাছ আছে, ভাত আছে, অনেক কিছু। বহু বহু বছর পর, এবং এই যে পিকনিকই করারটা অনেক অনেক বছর পরে হলো। সবাই এখানে একসঙ্গে পুরো ইউনিট, কাস্ট অ্যান্ড ক্রু, এবং তোমরা সবাই মিডিয়া বন্ধুরা প্রত্যেকে মিলে আমরা আনন্দ করছি। তোমরা নিজেরাও পার্টিসিপেট করছো আমাদের গেমসে, তো খুব ভালো লাগছে। শরীরের সাথে যায় না হয়তো, কিন্তু এই লোকের পেস বল যে খেলেছে সে জানে প্রচন্ড জোরে বল করতে পারে। না, এই একটা ভালো ব্যাটসম্যান, খুব আবেগপ্রবণ ব্যাটসম্যান। আমি জানি মানে টিমের সবাই রাহুল দ্রাবিড়, সবাই রাহুল দ্রাবিড়, আমি তো রাহুল। অনেক কিছু রয়েছে। আর একটা সলিড ডিপ ছিল, সেটা হলো কদবেলের ডিপ। এইটা খুব আনকমন। আমি কদবেল খেতে, মাখাটা খেতে খুব ভালোবাসি। ফ্যান্টাস্টিক হয়েছে। আপনাদের সবাইকে বললাম, মানে যারা যারা এখানে আমাদের সঙ্গে এসছেন, প্রেস মিডিয়া সবাইকে বলছি, বাঙালির সঙ্গে না পিকনিক আর চড়ুই ভাতিটা জড়িত আছে। না, বউয়ের দৌলতে, মিথ্যে কথা বলবো না, শ্রীময়ীর দৌলতে এই 2-3 দিন আগে একটা ওর বন্ধুরা, আমি সেখানে অবভিয়াসলি সিংভেঙে বাছুরের দলে একটা পিকনিক হয়েছে। সেটা খুব হোমলি পিকনিক। তাতে পাঁঠার মাংস ছিল, একজন রেঁধে ছিল, শ্রীময়ী চিংড়ি মাছের মালাইকারি হলো, তারপর ইলিশ মাছ ভাজা হলো, সব নিয়ে হয়েছে। কিন্তু আমি পিকনিকটা খুব এনজয় করি। আমার পাড়া থেকে প্রত্যেকবার, আমি কালীঘাট ভবানীপুরের ছেলে, প্রত্যেকবার তখন, কেন দেখো আজকে সবাই আমরা গাড়ি করে আসতে পারতাম। শীতকালের পিকনিক ক্রিকেটের ইতিহাস মনে রাখবে। কিছুই করতে পারিনি আমি, খুব বেশি হয়ে একটা রান বোধহয় একটু জল মেশাতে পেরেছি, কিন্তু কাঞ্চন আর পরম পুরোটাই জল, মানে প্রায় পুরোটাই জল, মিশিয়ে 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 রান বাড়িয়ে টাড়িয়ে চোখে দেখা যায় না, মানে জঘন্য অবস্থা। কি বলবো, দুটো এরকম ম্যাচিওর, একটা বড় হয়ে গেছে দুজন। কাঞ্চনের সদ্য বিয়ে হলো, তারপরেও যদি এরকম ছোট্টামি করে, কি করবো আর। ঢিংচাক গান আছে, ব্যাডমিন্টন আছে, কমলা লেবু আছে, দুপুরে একটু মাংস ভাত আছে, একটু কুইজ আছে, একটু ক্রিকেট খেলা আছে, একটু রোদ্দুর আছে, রোদ্দুরটা মিঠে রোদ্দুর আছে, একটু পিঠে নিতে হবে মিঠে রোদ্দুর,
সো এইসব আছে আর কি। সব জাস্ট ঘুরে যখন আসছিলাম দেখলাম মাংসর এটা দেখলাম ভালো, সেটা মানে তবে চিকেন কাটলেট আর শুরুতে সকালে লুচি বোঁদে দিয়ে তো ভালো হয়েছে ব্রেকফাস্টটা বেশ। পিকনিক করেছি যত, বাসে করে যাইনি কখনো, তো প্রথম আসলে বাসে করে। কিন্তু বাসে করে পিকনিক ব্যাপারটা আমি জানি, সঙ্গে বক্স বাজে, গান হয়, সবটা আমি জানি, কিন্তু আমি কখনো করে উঠিনি, দেখলাম। তা আজকে প্রথমবার হলো যে আমি দুটো ম্যাচ হয়েছে, আমি একটা ম্যাচ খেলেছি, একটা ম্যাচ খেলিনি, কিন্তু খুব ঘটনাবহুল একটা ক্রিকেট হলো, জমজমাট। হ্যাঁ, নাম্বারিং করেছি, হ্যাঁ, যে একটা সৃজিত আর অনির্বাণ করেছে, আর 2 নম্বর করেছে পরম। বলছে ও আমাদের টিমে বলে 2 নম্বর, নইলে ওকে কখনো কখনো 1 নম্বরও করা যায়। খুব মজা হয়েছে, অনেক দিন পর। সত্যি বলছি, আমি বহু 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 বছর পর একটা পিকনিকে এলাম, এবং সত্যি বলছি এটা, সত্যি অনেকদিন পর একটা পিকনিকে এলাম যেখানে ক্রিকেট খেলা হলো, জমিয়ে খাওয়া দাওয়া হলো, কুইজ হলো, আরও কিছু খেলাধুলা হওয়ার কথা ছিল বা এখনও আছে, দেখা যাক সেটা হয় কিনা। আমার সব থেকে ভালো লেগেছে পার্সোনালি চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা, আর একটা কি ঝাল পাতার অম্বল বেটা ব্যাপার ছিল একটা, হ্যাঁ ওইটা হ্যাঁ, ওই আমসত্ত্ব লেবু পাতার হাত অম্বল, এই দুটো ব্যাপার আই থিঙ্ক আমার মনে হয় যে মানে আজকের কি বলবো মানে ছক্কা মেরেছে আর কি। যদি মানে বুনোল হয় উল্টো দিকে বাঘা তেঁতুল হতে হয় একটু আর কি, তো সেই কারণে সুজিত তো প্রথম বল থেকে স্লেজিং এবং চিটিং করতে থাকে, সেটাকে কম্পিট করার জন্য একটু স্লেজিং এবং চিটিং করতে হয়। সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অনির্বাণ চক্রবর্তী সহ এক ঝাঁক তারকারা এসেছেন পিকনিকে। চলছে জমিয়ে ক্রিকেট খেলা এবং পিকনিকের সঙ্গেই থাকে জমিয়ে ভুরিভোজ। সাদা আলুর তরকারি, লুচি, বোঁদে দিয়ে জলখাবার শুরু, এবং দুপুরে মাটন, মাছ সব কিছু রয়েছে। জমিয়ে খাওয়া দাওয়া, রয়েছেন সৌরসেনী মৈত্র সহ আরও অনেকে। জমিয়ে পিকনিক চলছে ক্রিকেট খেলা, সব কিছু মিলিয়ে টিম সত্যি বলে সত্যি কিছু নেই পিকনিক জমজমাট। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আরটিএচ টিভি এইচডির পর্দায়।